জিকে নিউজ থেকে অভিনন্দন। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে সামনে আমার পিছনে এবং সামনে এই রাস্তা বড়ই দুরবস্থা হয়ে পড়েছে। দেখেন তো রাস্তাটার কি অবস্থা, মনে হচ্ছে যেন একটি হাল চাষ করা ক্ষেতের মতো দেখা যাচ্ছে। এটা কিন্তু একটা রাস্তা। এই রাস্তাটি হচ্ছে ২ নং বাধাইর ইউনিয়নের ৯ নং ওয়ার্ড, এটা সাঁইধারা গ্রাম। এই সাঁইধারা গ্রাম তানোর থানার শেষ সীমানা, তানোর থানার অন্তর্গত এই বাধার ইউনিয়নের এই সাঁইধারা গ্রামের এই কাঁচা রাস্তাটি বড়ই দুরবস্থা, খারাপ অবস্থা হয়ে পড়েছে। এই বর্ষাকালে এই রাস্তাটি এমনই অবস্থা, মানুষজন চলাফেরা করা, গাড়ি ঘোড়া কোনো কিছুই চলাফেরা করতে পারে না। এই এলাকায় স্কুল কলেজ সব কিছু রয়েছে। এই রাস্তাটির জন্য ছেলেমেয়েরা এবং স্কুলের কলেজের ছেলেমেয়েরাও চলাফেরা করা বড় কষ্টকর হয়ে পড়েছে। এই রাস্তা দিয়ে চলাফেরা করতে পারে না। ১.৫ থেকে ২ কিলো রাস্তা এই অবস্থায় রয়েছে। চলাফেরার জন্য মানুষের বড়ই দুর্ভোগ পোহাতে হচ্ছে। এই রাস্তাটি যদি অতি শীঘ্রই মেরামত করা হয়, পাকা করা হয়, এই এলাকার মানুষের জন্য এবং স্কুল কলেজের ছাত্রছাত্রীদের জন্য চলাফেরার সুবিধা হবে। এই রাস্তাটির ২ সাইড দিয়ে এমন অবস্থা, মাঝখানে পানি জমে আছে, যেন হাল চাষ করা ক্ষেতের মতো হয়ে আছে। এই রাস্তাটির সাইড দিয়ে ক্যানেল করে দিলে, পানি নিষ্কাশনের ব্যবস্থা করে দিলে এই রাস্তাটা হয়তো ভালো এবং চলাফেরার যোগ্য হবে। এই রাস্তাটি দিয়ে বর্ষার পানি নিষ্কাশন হতে পারে না, কোথাও যেতে পারে না। এই জন্য এই পানি জমা হয়ে থেকে এই রাস্তাটির এই অবস্থা, দুরবস্থা হয়ে পড়েছে। ভোগান্তিতে পড়তে হয়েছে এই রাস্তাটির জন্য। সংস্কার হয় আর এটা পাকা হলে এলাকার মানুষের চলাফেরার বড়ই সুবিধা হবে। বা ড্রেন করে দিলে, এই পানি নিষ্কাশন হতে পারলে এই রাস্তাটি ভালো হবে বলে এলাকার মানুষ জানিয়েছে। তাই এই রাস্তাটা যেন অতি শীঘ্রই পাকা করা হয় এবং এই রাস্তাটির সংস্কার করার জন্য সকল ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে অনুরোধ রইল। আর এই রাস্তাটির দিকে যারা কর্তৃপক্ষ রয়েছে, এই রাস্তাটির দিকে